হ্যাঁ বলো। সকাল থেকে দেখতেছি মনটা খারাপ করে রয়েছো। হ্যাঁ, ঘটনা কি? শুনতে চাও? শোনার জন্য তো তোমাকে ডাকতেছি। আমি কি রে আমার তার আব্বু মনটা খারাপ কেন? বুঝলামই না বিষয়টা, ঘটনা কি বলো। শোনো, মনটা খুব খারাপ। তোমাদের জেনারেশন জানে কিনা আমি জানি না। আমাদের জেনারেশন জানি না মানে? তাদের জেনারেশনের কথা বলতেছো? আমি আমরা যখন অনেক ছোট ছিলাম, ইনফ্যাক্ট আমি ধরো যখন মেবি ক্লাস 3-4-এ পড়ি, বাংলাদেশে একজন নায়ক ছিল, খুবই সুনামধন্য, খুবই জনপ্রিয়। আচ্ছা তার নাম হচ্ছে সালমান শাহ। আচ্ছা। এমনি ডাক নাম ছিল ইমন। তো হঠাৎ করে শুনি প্রাইমারি স্কুল ছুটি হলো একদিন, আসতেছি, রাস্তা দিয়ে গান বাজতেছে, ও আমার বন্ধু গো। মানে এই গানটা হচ্ছে সালমান শাহ মৌসুমী অভিনীত প্রথম ছবি, সনোরমা সোহান পরিচালিত। ওই যে সনোরমা সোহান কিন্তু শাকিব খানের প্রথম ছবির পরিচালক। এনিওয়ে, আমি শাকিবের দিকে না যাই। তো ওই সনোরমা সোহান পরিচালিত কেমত থেকে কেমত, ওই মুভির জনপ্রিয় একটা গান ছিল, কণ্ঠশিল্পী আগুন ছিল, ও আমার বন্ধু গো। এই রাস্তাঘাটে এই গান বাজতেছে, 1996 সালে ঘটনা বলতেছি। পরে তো পরে আলটিমেটলি শুনলাম সালমান শাহ নাকি আত্মহত্যা করছে। ইন্নানিল্লাহ। হ্যাঁ, তারপরে এই আত্মহত্যা নিউজে ও কেমন জনপ্রিয় ছিল, তোমাকে জাস্ট একটা কথা বলি। এই বাংলাদেশে অসংখ্য ভক্ত ছিল ওর। কিছু মানুষ ওই দিন আত্মহত্যা করছে ওর এই সংবাদ শুনে। হ্যাঁ, এটা সত্যি মানে কথা। একটা নায়ক কতটা জনপ্রিয় হলে ওইদিকে না তুমি যায়। বলো, আমি জানি যখন আমি ওই সালমান শাহ এতটা জনপ্রিয় ছিল, তার কারণে অনেক মানুষ সরাসরি সুইসাইড করলো। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই সালমান শাহ আত্মহত্যা করছে, এটা শুরু থেকেই আমার মতো অসংখ্য মানুষ বিশ্বাস করতো না যে এত জনপ্রিয় একজন নায়ক কিভাবে সে আত্মহত্যা করতে পারে। ইনফ্যাক্ট তখনই মানুষ ভাবতো তাকে মার্ডার করা হয়েছে, মানে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। তো আমার মতো অসংখ্য মানুষ এটা বিশ্বাস করতো। তো যাই হোক, যে প্রভাবশালী মহল এর মাধ্যমে সালমান শাহকে হত্যা করা হয়েছে, যেটা ধরুন এতদিন ধামাচাপা ছিল। দেখো, মানে সত্যিকার অর্থে সত্যের যে মরণ নেই, আরেকবার প্রমাণ হতে যাচ্ছে। আমার মন খারাপ এই জন্য যে সালমান শাহ, এটা খুশিতে মন খারাপ যে সালমান শাহ হচ্ছে হত্যা বিচারটা জাতি পেতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ 17 কোটি মানুষ যারা মুখিয়ে আছে এই সালমান শাহ হত্যার বিচার দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ আলটিমেটলি সেটাই হতে যাচ্ছে যে সালমান শাহর মা, সে এতদিনে ছেলের হত্যার বিচার বলতে 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 29 বছর পার হয়ে গেছে, এখন সেই সুবিচারটা সে পেতে যাচ্ছে। শুধু সালমান শাহ মা না, সালমান শাহ শুধু মা না, গোটা জাতি মুখিয়ে আছে এই বিচার দেখার জন্য। তুমি কি জানো, অনেক ভক্তরা সালমান শাহ মারা গেছে যেদিন, সেই দিন মিলাদ পড়াইতো, কোরআন খতম দেওয়াইতো, শুধু ভক্তরা। হ্যাঁ, এটা আমি জানি। তার জন্মদিনে কেক কাটতো, অন্ধ ভক্ত এরকম অনেক আছে। শোনো, তোমাকে একটা কথা বলি, নারী কতটা যে ভয়ানক হতে পারে সেটা একমাত্র সামিরা চৌধুরী, মানে সালমান ইমনের বউ, যে তাকে দেখলেই বোঝা যায়। দেখো, কয়েকটা ব্যাপার, জাস্ট আমি 2-3টা ব্যাপার বলি। এই মেয়েটা, নারী আসলে কিসে আটকায়? অনেক মানুষ বলেন না, সে কিসে আটকায়? বলো। নারী টাকা পয়সাতে আটকায় না, জনপ্রিয়তাতে আটকায় না, সুদর্শনে আটকায় না। নারী কিসে আটকায় সে নারী নিজেই জানে না। সালমান শাহ এত জনপ্রিয় ছিল, এত হ্যান্ডসাম ছিল, এত স্টাইলিশ ছিল, এত টাকা পয়সা মালিক ছিল, তারপরেও সালমান শাহ বউ কিন্তু সালমান শাহকে মারছে। হ্যাঁ, তো চরিত্র খারাপ ছিল, লেগে কিছু আটকায় নাই। শোনো, একটা মানুষের চরিত্র কেন খারাপ হবে? সালমানের যে বডি মাসাজ করতো, যে তার পিএস এর মতো ছিল ডন, ডনের সাথে সামিরা, মানে সালমান শাহের ওয়াইফের অবৈধ রিলেশন, এই ব্যাপারটা কেমন? ওই যে চরিত্র খারাপ। আজিজ মোহাম্মদ ভাই, যে কিন্তু বাংলাদেশে 2টা নায়ককে মারলো, সোহেল চৌধুরীকে মেরে ফেললো। সোহেল চৌধুরী দিদির প্রথম হাজবেন্ড, তারপরে সালমান শাহকে মারার মাস্টার মাইন্ড হচ্ছে তোমার আজিজ মোহাম্মদ ভাই। আজিজ মোহাম্মদ ভাইকে একটা বারে সালমান শাহ গিয়ে থাপ্পড় মারছিল। কতটা সাহস হইলে সম্ভব সে থাপ্পড় মারছিল? তার বোর, তার মানে সামিরাকে একটা কিস দিছিল প্রকাশ্যে, সালমান শাহ এটা নিতে পারে নাই। নিব কেমনে? আজিজ মোহাম্মদ ভাইয়ের অনেক গোপন ব্যাপার সালমান শাহ জেনে যায়। আজিজ মোহাম্মদ টার্গেট করে ওরা সরাই দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি তোমাকে বলি কয়েকটা ব্যাপার। আজিজ মোহাম্মদ ভাই, সামিরা মানে সালমান শাহর ওয়াইফ, সামিরার মা লুচি, হ্যাঁ লুচি, ওই তো আমি লুচি বলি ওনাকে, হ্যাঁ লুইচা বলি ওনাকে। এনিওয়ে, তারপর হচ্ছে তোমার এই ডন, এরা হলো মূলত মাস্টার মাইন্ড। এরাই ওরে পরিকল্পিত ভাবে হত্যা করা হলো। একটা নায়ক এত জনপ্রিয় থাকা অবস্থায় 25 বছর বয়সে মারা যায়, এটা মানে ভাবার বাইরে। তারপর ধামাচাপা পড়েছিল। এখন অনেক বেশি ভালো লাগতেছে জাতি আমার মতো হাজারো মানুষের প্রিয় নায়কের
হত্যার বিচার পেতে যাচ্ছে। আসলে কি এই সংবাদটা যখন আত্মহত্যা থেকে হত্যায় আসলো, হ্যাঁ। তখনই দেখা গেল কি ফেসবুকটা পুরাটা সালমান সাহেব ভরপুর হয়ে গেল। হুম। সালমান শাহকে একটা ভিডিও আসতেছে আর ততই খারাপ লাগতেছে না, আসলে। এখন আমি তোমাকে বলি, এখন আসতেছে। হ্যাঁ। কিছুদিন আগে হ্যাঁ। একটা ওয়েব সিরিজ মুক্তি পাইছে, ওটার নাম হচ্ছে গোলাম মাওলা। না না, ও। বুকের ভিতর বুকের ভিতর আগুন। আগুন, হ্যাঁ। হ্যাঁ, বুকের অপূর্ব, ওইখানে কিছু একটা গোলাম মাওলা না চরিত্রটা? গোলাম মামুন, গোলাম মামুন। গোলাম মামুন চরিত্রে অভিনয় করে। অপূর্ব তার ভক্ত থাকে, সেই এই ব্যাপারটা ইনভেস্টিগেট করে। মানে ওটা কাল্পনিক ভাবে বানানো হয়েছে, এই একদম সত্যের কিছু কিছু যে সত্যগুলো ছিল ওগুলো অনুকরণে মানুষ ওটা দেখলে অনেক কিছু বুঝে ফেলবে। এনিওয়ে, শুধু এতটুকুই বলতে চাই, সালমান শাহর আপন ভাই, তোমার দেখো দুইটা ব্যাপার, বন্ধু কখনো বন্ধু হয় না, তার একটা প্রমাণ হচ্ছে ডন। ডন সবসময় সালমান শাহের সাথে থাকতো। ওই সালমান শাহ কখন কোন নায়িকার সাথে বসে আড্ডা দিচ্ছে, কি খাইতেছে, সব নিউজ চলে যেত সামিরার কাছে, ডন এটা সাপ্লাই দিত, বন্ধু হয়ে বেইমানি। ও বেইমানি করলো। এদিকে ধরো আরো মানে খুব পরিতাপের বিষয় তোমার, হ্যাঁ সালমান শাহ পারিবারিকভাবে অশান্তিতে ছিল, সেটা ঠিকঠাক। যেমন সো এটা এমন, এটা আরেকটা ব্যাপার তোমাকে আমি বলি, মৌসুমীর সাথে তার যে জুটিটা ছিল, এটা হয়তো কেউ জানে না, আমি আরেকটা ব্যাপার বলি। এই জুটিটা ভাঙ্গার পেছনে দায়ী হচ্ছে সামিরা। সে মৌসুমীকে নিয়ে সন্দেহ করতো প্রথম দিকে, হ্যাঁ। পরবর্তীতে শাবনূরকে আনার পেছনে তারও ভূমিকা আছে, সামিরা চৌধুরীরও ভূমিকা আছে। এনিওয়ে, আনার পরে গিয়ে তারপরে শাবনূরকে নিয়ে এসে যথেষ্ট এই সন্দেহের চোখে দেখতো। সন্দেহ এমন একটা রোগ, এটা একটা বাতিক, আমি রোগ বলি না, এই বাতিক পুরো জাতিকে ধ্বংস করে ফেলে। এত সুন্দর একটা সম্পর্ককে এই সন্দেহের কারণে সামিরা চৌধুরী কিন্তু এগিয়ে এসে না গেলে সালমানকে মারা এত সহজ হইতো না। ওনার ওয়াইফ যদি সাপোর্ট, মানুষের ওয়াইফ যদি সাপোর্টে থাকে, খুব কম মানুষকেই হেনস্থা করা সম্ভব হয়। এই জন্য আমি বলবো, এখান থেকে একটা মেসেজ দিতে চাই জাতিকে, যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বোঝাপড়া থাকা উচিত। আমার মতে স্ত্রী অলওয়েজ স্বামীকে সাপোর্ট দেওয়া উচিত, পরোক্ষভাবে স্বামীও স্ত্রীকে সাপোর্ট দেওয়া উচিত। এটা না হলে এই সুন্দর একটা মানে অনেক সুন্দর একটা ব্যাপার হতে পারতো। সালমান শাহ এখন এত বেশি জনপ্রিয় থাকতো, হ্যাঁ। শাকিব খান আজকে যে পর্যায়ে, সালমান শাহ ওই পর্যায়ে আরো উপরে চলে যেত। সাকিব খান আসলে তার থাকতো, শীর্ষ থাকতো, হ্যাঁ। সে থাকতো গুরু। সালমান শাহর কোনো মানে কি বলবো, কোনো তুলনাই হয় না। হ্যাঁ, এটা এত অল্প সময়ে এত বড় কিছু হয়েছে। শাকিব খানের এই পর্যায়ে আরেকটা মানুষ আছে এখানে, আমি যেটা বলতেই চাচ্ছি, বাদল খন্দকার, যে কিনা সালমান শাহর অনেক ছবি পরিচালক। বাদল খন্দকার কিন্তু সালমান শাহ মরে যাওয়ার পরে তার ভূমিকাটা, হ্যাঁ, তোমার অনেকটা মনে হয়েছে, সন্দেহজনক মনে হয়েছে। বাদল খন্দকারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। কি করছে বাদল খন্দকার? বাদল খন্দকারের ভূমিকাটা অতটা ভালো লাগেনি, আমি ডিটেলসে না যাই। বাদল খন্দকার ওই যে তোমার সালমান শাহর অনেক ছবির হিট ছবির নায়ক, হিট ছবির পরিচালক। সালমান শাহ কয়েকটা ছবি তো করছে, মালেক আফসারির একটা ছবি করলো, এই ঘরে এই সংসার, যেটা অনেক জনপ্রিয় হলো। ওই ছবিতে একটা গান আছে, নারীর কারণে, নারীর কারণেই সবকিছু হয়, ধ্বংস হয়, মানুষ রাজা হয়, প্রজা হয়, ফকির হয়। সালমান শাহ নিজে গায় গানটা, বুঝছো, মালেক আফসারি পরিচালিত এই ঘরে এই সংসার। ওইটাই ওর মানে বাস্তবতা হয়ে গেছে, নারীর কারণে সবকিছু ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, এই সালমান শাহ। সটকো আহমেদ, সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই এমন একটা মুভি বানাইলো সালমান শাহ মরে যাওয়ার পরের উইকে, এটা মুক্তি পেলো, মানুষের ঢল নামলো এই মুভি দেখার জন্য। এনিওয়ে, সত্যের যে মৃত্যু নেই, সালমান শাহ মানে মরে গিয়েও প্রমাণ করছে সে মরে নাই। সালমান শাহ মরে গিয়ে প্রমাণ করছে সে মরে নাই, সে এখনো জনগণ তাকে ভালোবাসে, মানুষ তাকে চায়, তার হত্যার বিচার চায়। কতটা সৌভাগ্যবান সে। এনিওয়ে, এই জন্য মন খারাপ ছিল।